আসসালামু আলাইকুম। আকন্দ হেলথ কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার এর পক্ষ হতে আপনাদের স্বাগত। আজ আমি হোমিওপ্যাথিতে গ্যাস্ট্রিক রোগের চিকিৎসা নিয়ে আলোচনা করব। আমরা গ্যাস্ট্রিক রোগ সম্বন্ধে প্রায়ই জানি। বাংলাদেশের এটি একটি কমন রোগ। আর এ রোগে যে অ্যালোপ্যাথি ওষুধ তা মনে হয় বাংলাদেশের সবাই জানে, কারণ ইহা হাতের কাছে অতি সহজে পাওয়া যায়। তাই বুঝে না বুঝে সবাই কিনে খেয়ে সাময়িকভাবে উপশম হয়, আর আজীবনই ইহাই খায়। তবে এই দীর্ঘমেয়াদী ঔষধ সেবনে পাথরি রোগ, হার্ট ব্লক, কিডনি রোগ, লিভারের সমস্যা, ডায়াবেটিসের মতো মারাত্মক রোগের যে সৃষ্টির পথ তা উন্মোচন করে। এক সময় দ্রুত জীবনের সমাপ্তি হয়ে যায়, কিন্তু গ্যাস্ট্রিক আর ভালো হয় না। এই যে যারা এই ওষুধগুলা খায়, তারা যদি পারত তাহলে মনে হয় ওষুধ কিনে কবরেও নিয়ে যেত। আজ আমি হোমিওপ্যাথিতে যে গ্যাস্ট্রিক রোগ ভালো হয় তার কয়েকটি ওষুধের নাম এবং চিকিৎসা পদ্ধতি বলবো, যাতে আপনারা সহজেই এই ওষুধগুলো হোমিও ওষুধের দোকান থেকে কিনে সেবন করে খেয়ে অল্প দিনের ভিতরেই আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। জীবনে আর গ্যাস্ট্রিকের ওষুধ কিনে খাওয়া লাগবে না। এই হোমিওপ্যাথিতে বেশ কয়েকটি ওষুধ আছে। এর মধ্যে কার্বোভেজ, কোলোসিন, লাইকোপোডিয়াম, তারপরে নাক্সবম, রুবিনিয়া, আমলকি, চায়না, আরও কয়েকটি ওষুধ আছে। যে ওষুধটি আপনার রোগের বা আপনার এই গ্যাস্ট্রিকের যে লক্ষণের সিমটমের সাথে মিলবে, আপনি সেই ওষুধটি কিনে খাবেন, দ্রুত আরোগ্য হয়ে যাবে। তবে আমার পরীক্ষিত মাত্র 2টি ওষুধ আপনি সর্বোচ্চ 3 মাস খান, আপনি সম্পূর্ণ ভালো হয়ে যাবেন। এই ওষুধ দুটি হলো একবার অতি সহজ। এটা মূল প্রোডাক্ট বাংলাদেশের, এবং বিদেশিরাও এই মূল প্রোডাক্ট বাংলাদেশের থেকে নিয়ে ওরা ওষুধ বানায়। এর একটি ওষুধ হলো নাক্সভমিকা মাদার টিংচার, আর দ্বিতীয়টি হলো আমলকি মাদার টিংচার, যা আমাদের দেশের আমলকি ফল আছে এখান থেকে তৈরি করা হয়। এই ওষুধ দুটির মধ্যে নাক্সভম মাদার প্রতিদিন রাতে খাওয়ার পরে 5 ফোঁটা ওষুধ হাফ কাপ পানির সাথে মিশিয়ে খাবেন। আর দ্বিতীয়টি আমলকি মাদার 20 ফোঁটা করে হাফ কাপ পানির সাথে মিশিয়ে সকালে খাওয়ার পর এবং দুপুরে খাওয়ার পর সেবন করবেন। সাথে কিছু খাদ্যবিধির নিয়ম মেনে চলতে হবে। ভাজা পোড়া খাওয়া যাবে না, ফাস্টফুড জাতীয় খাবার সম্পূর্ণ বন্ধ করতে হবে, আর সয়াবিন তেল এটা খাওয়া যাবে না। সরিষার তেল খেতে হবে, তাও পরিমাণে কম করে দিয়ে। আর তরকারির মধ্যে কাঁচা কলার তরকারি, পেঁপের তরকারি এবং লাউ তরকারি বেশি করে খাবেন। আর আরেকটি কাজ করতে হবে, প্রতি ওয়াক্তে খাওয়ার আগে 1 গ্লাস পানি খেয়ে খাবার শুরু করবেন। খাবার শেষ হলে পানি খাবেন না। অন্তত 1 ঘন্টা
পরে আপনি পানি খাবেন, যতটুকু খুশি খান। এতেই অধিকাংশ গ্যাস্ট্রিক রোগ স্থায়ীভাবে ভালো হয়ে যাবে। আমাদের গ্রাম অঞ্চলে বা শহরে আপনার হাতের কাছে বিভিন্ন হোমিও ওষুধের দোকান আছে। প্রত্যেকটি হোমিও ওষুধের দোকানেই এই ওষুধ দুটি পাবেন। তবে যে সমস্ত দোকানে পাইকারি বিক্রয় করা হয়, আপনারা সেই সমস্ত দোকান থেকে কিনবেন, তাতে অল্প মূল্যে কিনতে পারবেন। আর যদি এমনি ডাক্তারের কাছ থেকে কিনেন, তাহলে একটু দাম বেশি রাখবে। স্ক্রিনে আমার মোবাইল নাম্বার ও ঠিকানা দেওয়া আছে, প্রয়োজনে আমার সাথে কল করতে পারবেন। আমি রাত 8টা থেকে 10টা পর্যন্ত প্রায় ফ্রি থাকি। আপনার কল ধরা হবে এবং আপনার প্রয়োজনে অন্য কোনো সমস্যা থাকলে তার উত্তরও দেওয়া হবে। আমাদের এখানে যাবতীয় হোমিওপ্যাথি এবং বায়োকেমিক ঔষধ পাওয়া যায় এবং অর্গানিক ফুড প্রোডাক্ট, যা নিজেদেরই উৎপাদিত, খুচরা এবং পাইকারি মূল্যে বিক্রয় করা হয়। স্ক্রিনে আমার মোবাইল নাম্বার ও ঠিকানা দেওয়া আছে। আপনার প্রয়োজনে আমার কাছ থেকেও কল করে ওষুধ নিতে পারেন। যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ওষুধ পৌঁছে দেব। আর উক্ত ওষুধ যে দুইটির কথা বললাম, এর মধ্যে নাক্সবম ওষুধটি প্রথমে মাদার 1 মাস খাবেন, এরপরে 200 পাওয়ারের জার্মানি ওষুধটা কিনবেন, তাই দ্বিতীয় মাস থেকে 2 ফোঁটা করে একইভাবে রাত্রে সেবন করবেন। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখবে। আমার জন্য দোয়া করবেন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চেপে দিন। আমি মাঝে মাঝেই পরীক্ষিত ভিডিও দিব। আপনারা আপনাদের প্রয়োজনে ওষুধগুলো অতি সহজে কিনে সেবন করে ভালো থাকবেন। তবে ডাক্তারি করতে যেয়েন না, কারণ পড়ালেখা না করে ডাক্তারি করা যায় না। আর এই ভিডিও দেখে মানুষের চিকিৎসা করা যায় না। নিজের লক্ষণের সাথে মিলিয়ে হয়তো কেনা যায়। তাছাড়া আপনি যদি আপনার পরিচিত কোনো ডাক্তার থাকে, হোমিও ডাক্তার, তাদের সাথে আলাপ আলোচনা করে বা যোগাযোগ করে ওষুধ নেবেন। এছাড়া হোমিও অনেক বই পাওয়া যায়, ছোট ছোট বই, পারিবারিক চিকিৎসা বই, প্রয়োজনে সেইগুলো কিনে নিতে পারেন। অন্তত আপনার টাকা সেভ হবে। একজন ডাক্তারের কাছে গেলে দেখেন কমপক্ষে 400-500 টাকা ভিজিটই দেওয়া লাগে। আমি হয়তো অত টাকা নেই না, আমি এক মানুষের স্বার্থে, মানুষের সেবায়, আমি অন্য চাকরি করি, তাই আমি তেমন কোনো ভিজিট নেই না, শুধু ওষুধের দামটুকুই রাখি। তারপরে আমার তো একটা খরচ আছে, একটু রাখি আর কি। তা আমার মতো তার সবাই না। তাই আজ এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সেবায় আজীবন কাটিয়ে যেতে পারি। মৃত্যুর পরেও যেন আপনারা আমাকে স্মরণ করেন যে না, ডাক্তার হাবিবুর রহমান উনি একজন ভালো লোক ছিল এবং ভালো চিকিৎসক ছিল। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।